আজ 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। 5 আগস্টের পর দীর্ঘ 20 মাস অতিক্রম শেষে ইন্টারিম সরকারের ক্ষমতা শেষ হতে চলেছে। আজকে নির্ধারিত হবে যে আগামী বাংলাদেশ সরকার ব্যবস্থায় কে মসনদে বসবে, বিএনপি নাকি দাঁড়িপাল্লা। তবে যাই হোক না কেন, আমরা ইন্টারিম সরকারকে যতভাবে গালি দেই না কেন, যত ব্যর্থতা বলি না কেন, এটা কিন্তু আপনাকে মানতে হবে যে বাংলাদেশের ইতিহাসে এই একমাত্র হয়তো সরকার, যে সরকারকে আমরা ইচ্ছা মতো গালি দিতে পেরেছি কিন্তু আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটা আপনাকে স্বীকার করতেই হবে। আপনি সরকারকে হাজারটা ব্যর্থতার গল্প শোনান ভাই, কিন্তু বাক স্বাধীনতার যে একটা প্রকৃত স্বাধীনতা এই সরকার আপনাকে দিয়েছে। আমি যদি আমার ক্ষেত্রে বলি, কাকে গালি দেয়নি? প্রথমে ইউনুসের প্রশংসা করেছি, তারপর ইউনুসের সব ভণ্ডামি দেখে ওকে গালি দিয়েছি। ইউনুস গং কত ধরনের গালি দিয়েছি, উপদেষ্টাদের গালি দিয়েছি, সমন্বয়ক যারা আছে আসিফ নাহিদ, হাসান আব্দুল্লাহ, ওদেরও গালি দিয়েছি, তারেক রহমানকে গালি দিয়েছি, জামাতেরও সমালোচনা করেছি। হাসিনা আওয়ামী লীগ তো আছেই, সবসময় গালি দেওয়ার মধ্যে তো আছেই। এছাড়াও আমরা দেখেছি যে এখনও স্টিল আওয়ামী লীগের দোসররা বসে আওয়ামী লীগ যেন নির্বাচনে আসতে পারে এবং ইউনুস সরকার ব্যর্থ, মানে ওরা আওয়ামী লীগের দোষর ছিল, আওয়ামী লীগের টাকা খেয়েছে, আবার ন্যূনতম তো লজ্জা তো নেই, নির্লজ্জের মতো তারা এখনও ইউনুসের যত ব্যর্থতা সেগুলো গাল গল্প তারা শোনাচ্ছে। ইউনুস কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। তো যাই হোক, আসল কথায় আসি, যেটা হচ্ছে আজকেই নির্ধারিত হবে যে আপনি প্রকৃত স্বাধীনতা পাবেন কি না, আপনি এই বাক স্বাধীনতা কতদিন আপনি বজায় রাখতে পারবেন, গুম খুন ধর্ষণ এগুলো পরবর্তীতে গিয়ে থাকবে কি থাকবে না, নতুন ফ্যাসিবাদ কায়েম হবে কি না, ধর্ষণ হবে কি না, সন্ত্রাসী হবে কি না, চাঁদাবাজি হবে কি না, দুর্নীতিবাজ নতুন করে দেখবেন কি না, আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার মাধ্যমে এই বাংলাদেশের অন্য দেশের প্রভাব আপনি দেখতে চান কি না, সেটা আজকে ব্যালটের মাধ্যমে আপনাকে জবাব দিতে হবে। আপনি যাকেই ভোট দেন, আপনি যদি একটা মানুষ হয়ে থাকেন, আপনি টাকার কাছে বিক্রি হবেন না, এক কাপ চায়ের কাছে বিক্রি হবেন না। অন্তত নিজের স্বার্থকে উপেক্ষা করে যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের মানুষের কথা ভেবে, দেশের মানুষ যাকে ভালো মনে করে, আপনি জানেন আপনি যে দলের সমর্থক হন না কেন, আপনি জানেন কারা ভালো কারা খারাপ, কারা দেশ চালাতে পারবে এবং কারা দেশ চালানোর নাম করে ভণ্ডামি করবে, মুনাফিকি করবে, দেশটাকে অন্য হাতে তুলে দেবে, আপনি জানেন ভালো করে। অন্তত প্লিজ আজকের দিনের জন্য দেশপ্রেমিক হয়ে যান। আজকের দিনের জন্য আপনি অতন্দ্র প্রহরীর মতো যারা কেন্দ্র দখল করার চেষ্টা করে আসবে, যারা আপনার অধিকারকে কেড়ে নিতে আসবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান আজকের দিনের জন্য, শুধুমাত্র আজকের দিনের জন্য। আজকে যদি আমরা হেরে যাই, আজকে যদি আমরা দেশপ্রেমিকরা হেরে যাই, তাহলে বাংলাদেশ হেরে যাবে। এই মানচিত্র হয়তো আমাদের নাও থাকতে পারে, এই দেশে আবার ওই প্রতিবেশী ভারতের শকুনের কালো হাত আবার এই বাংলাদেশে পড়তে পারে। আমি সকলের প্রতি বলতে চাই যে অন্তত আজকের দিনে আবারও 5 আগস্টের মতো সবাই কেন্দ্র পাহারা দেন। কেউ ভোট চুরি করতে আসলে বা কেউ আপনাকে কোনোভাবে মারতে আসলে প্রতিরোধ গড়ে তুলুন। আমাদের এখন সময় প্রতিরোধ। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত থেকে বিভিন্নভাবে 11 দলীয় জোটের ওপর বিএনপি কর্মীরা হামলা করতেছে, টাকার বস্তা নিয়ে তারা ভোট কেনার চেষ্টা করতেছে। মিডিয়া তো আসছে, এগুলো তো আমার বাড়ানোর কথা না। আমরা দেখতে পাচ্ছি একের পর এক তারা এমন কিছু দেখার জন্য কাজ করছে যেটা ভোটের একটা সুষ্ঠু ভোটের প্রক্রিয়াকে পুরোপুরি নষ্ট করার জন্য দায়ী। আমি বলতে চাই এদেশের সাধারণ জনগণকে, আপনারা রুখে দাঁড়ান, আপনারা প্রতিরোধ করুন। আজকে প্রতিরোধ করার সময় যে যাকে ভোট দেবে দিক, কিন্তু মানুষ যেন সুস্থভাবে ভোট দিতে পারে এবং সে যেন ভোট দিয়ে স্বস্তি লাভ করতে পারে। এবং এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমি তাদের প্রতি বলতে চাই, দেশের মানুষের পাশে দাঁড়ান। অন্য দলের বা নির্দিষ্ট কোনো ব্যক্তির দালালি বাদ দিয়ে দেশের মানুষ যেটা চায় তাদের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ আজকে যদি আপনারা দেশের মানুষের পাশে দাঁড়ান, এই দেশের মানুষও আপনাদেরকে মাথা তুলে রাখবে। আমি আপনাদের অনুরোধ করতেছি, আপনারা প্লিজ দেশের মানুষের পাশে দাঁড়ান। এই দেশের মানুষকে অন্তত একটা নির্বাচনে সাহায্য করুন, যেন তারা একটা স্থিতিশীল সরকার গঠন করতে পারে এবং মানুষ যেন নিজের পছন্দ অনুযায়ী ভোট দিয়ে ঘরে ফিরে আসতে পারে। আমরা চাই না যে এই নির্বাচনে 2018 সাল নির্বাচনের মতো কোনো মা ধর্ষিত হোক। আমরা চাই না যে এই নির্বাচনে কোনো সহিংসতা কেউ মারা যাক। আমরা চাই না এই নির্বাচনকে কেন্দ্র করে কেউ ইয়েতিম হোক,
কেউ তার ভাইয়ারা হোক, কেউ বাবার হোক, কেউ মাহারা হোক। তাই আমাদের সকলে উচিত সহিংসতাকে এড়িয়ে সুষ্ঠুভাবে যেন ভোটটা হয়। আমরা যেন সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে সবাই মিলিতভাবে যেন আমরা ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারি এবং নতুন সরকার গঠনের মাধ্যমে এই বাংলাদেশের স্বাধীনতার নতুন এক সূর্য যেন এই বাংলাদেশকে আলোকিত করে বিশ্বমঞ্চে বাংলাদেশকে আবারও আমরা উঠাতে পারি। সেই চেষ্টায় আমরা সকলেই যেন একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা প্লিজ দ্রুত ভোট কেন্দ্রে আসেন, ভোট দিন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার গঠনের মাধ্যমে দেশে স্থিতিশীল পরিবেশ আনুন। সবাইকে আবারও শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।